কথা হচ্ছিল অন্নপূর্ণা পুজোয় ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের। সেখানে আমরা শিব পার্বতীর নিটোল সংসারে চরম দারিদ্র্যের কথা পাই। শিব আবার একদিন রাগ করে ঘর বাড়ি ছেড়ে চলেই যাচ্ছেন গটমট করে, আর যাওয়ার সময় বলে গেলেন, কি করতে ঘর সংসার করা, তুমি বরং সুখে ঘর করো তোমার ছেলে মেয়েদের নিয়ে। আমি যা ভিক্ষে করে আনি সে তথ্য তো নথিভুক্ত হয় না, তাই এত কথা শুনতে হবে আমাকে। তোমার ছেলে গণেশ তার ইঁদুরগুলো আমার সব ভিক্ষের চালগুলো খেয়ে নেয়। আমার সাধের বলদটাও দুর্বল হচ্ছে দিনে দিনে, টলমল করছে, ঘাস পানিটা পর্যন্ত পায় না। আর তোমার ছেলে কার্তিকের ময়ূর খেয়ে ফেলবে সেই ভয়ে আমার জটার সাপখোপগুলো অহরাত্র কাঁপছে। উমা পেয়ে মহেশের বাড়িল আনন্দ, কিন্তু উমার যে খেদের অন্ত নেই। বড় পুত্র গজানন চারি হাতে খান, সবে গুণ সিদ্ধি খেতে বাপের সমান। ভিক্ষা মাঘি খুদ কণা যে পান ঠাকুর, তাহার ইন্দুরে করে কাটুর কুটুর। ছোট পুত্র কার্তিকেও ছয় মুখে খায়, উপায়ের সীমা নাই ময়ূরে উড়ায়। করেতে হইল কড়া সিদ্ধি বেটে বেটে, তৈল বিনা চুলে জটা অঙ্গ গেল ফেটে। এহেন দেবী পার্বতীর অনুযোগ বলেই ফেললেন একদিন মহাদেবকে তার মনের কথা। দারিদ্র আর তার সহ্য হয় না, মাথার চুলে সর্বাঙ্গে তেল না পড়ে রুক্ষ শুষ্ক তার গাত্র কেশরাজি। শিবের জন্য নিত্য সিদ্ধি পাতা বেটে বেটে হাতে পড়েছে কড়া। এক পুত্র গজানন চার হাতে খায়, অন্য পুত্র সরানন ময়ূর নিয়ে অহরাত্র খেলে বেড়ায়। এতজনের সংসারে অন্ন নেই, তাই পার্বতীর হাহুতাশ দেখে মহাদেব ভিক্ষায় বেরোলেন। আর পার্বতী তার সখী জয়ার কাছে মনের দুঃখ প্রকাশ করতে লাগলেন। কি করিব একা ঘরে রয়ে বৃথা, কেন দুঃখ পাই বাপের মন্দিরে যাই, গণপতি কার্তিকেয় লোহে। যে ঘরে গৃহস্থ হেন সে ঘরে গৃহিণী কেন, নাহি ঘরে সদা খাই খাই। মনস্তাপ করতে করতে দেবী বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন ভাবলেন, আর জয়া তাকে নিরস্ত করে বললেন, দেখো স্বামী ধনহীন হলে কিন্তু সেই মেয়ের বাপের বাড়িতে কোনো সম্মান নেই। তার চাইতে তুমি অন্নপূর্ণা রূপ ধারণ করো, সারা বিশ্বের যত অন্ন আছে তা তোমার সংগ্রহে রাখো। মহাদেব ভিক্ষে করে যখন কোথাও অন্ন পাবে না, তুমিই তাকে অন্ন যোগাবে। দেবী তখনই অন্নপূর্ণার রূপ ধারণ করলেন, সারা বিশ্বের সমস্ত অন্নকে